দুজন স্যার ম্যাডাম রিটার্নে হচ্ছে তাদের কন্টিনিউ বেতন পেয়ে যাচ্ছে, 4-5 মাস তারা স্কুলে আসে না। আর এসআই আমাকে হেনস্থা করছে, কারণ ওই দুজন স্যার ম্যাডামের কাছ থেকে তিনি বোধহয় কিছু ফায়দা পাচ্ছে। পিছনে না সময় লাগে। আমি স্কুলের ব্যাপারে আপনি কোনো এখানে কোনো শিক্ষকের পিছনে লাগতে পারবেন? একজন শিক্ষক আজকে আসেন। স্কুলের শিক্ষকদের ঝগড়া, 30 পড়ুয়া স্কুল ছাড়া। তমলুক শহরের 8 নম্বর ওয়ার্ডের তাম্রলিপ্ত হরিজন প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষিকা এবং 2 সহ শিক্ষকের মধ্যে সংঘাত চরমে পৌঁছেছে। এর জেরে প্রায় 30 জন পড়ুয়া স্কুল ছেড়ে অন্যত্র ভর্তি হয়েছে। মাত্র 37 জন পড়ুয়া যুক্ত স্কুলটি বর্তমানে বন্ধের মুখে। 2023 সালের অগাস্টে বর্ণালী মহেশ নামক প্রধান শিক্ষিকা এই স্কুলে যোগ দেওয়ার পর থেকেই সমস্যা দেখা দেয়। অভিযোগ, প্রধান শিক্ষিকা বর্ণালী এবং সহশিক্ষক শিক্ষিকা প্রিয়াঙ্কা অধিকারী ও অভিজিৎ মুখোপাধ্যায়ের মধ্যে কাজ নিয়ে মতবিরোধ তৈরি হয়। এই মতবিরোধ ধীরে ধীরে বড় আকার ধারণ করে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে গত নভেম্বর থেকে 2 সহ শিক্ষকের স্কুলে প্রবেশ নিষিদ্ধ করা হয়। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে অভিযোগ জানানো হয় এবং শুনানির ব্যবস্থা করা হয়, কিন্তু ঝামেলা মেটেনি। এতে পঠন পাঠনে ব্যাঘাত ঘটে এবং অভিভাবকরা বাধ্য হয়ে সন্তানদের অন্য স্কুলে ভর্তি করান। কি অবস্থা? আপনার ছেলে কি স্কুলে পড়ে? আমার স্কুলে পড়তো, আমি এবার টিসি নিয়ে নেবো। আমার ওই 37 জন ছেলে ছিল, ওদের মধ্যে সবাই বাড়িয়ে গেছে, আমার ছেলেটা একাই আছে। তো আমি 2-1 দিনের মধ্যে নিয়ে ছেলেকে অন্য জায়গায় ব্যবস্থা করব। এরকম হলে কি স্কুল চলবে? ডেলি গন্ডগোল প্রবলেম হচ্ছে। কি ব্যাপার? আমরা ছোটোবেলা দেখে আসছি এই স্কুলটা কত ভালো ছিল। এই কয়েকজন ম্যাডাম আসার পরে খুব মানে উল্টাপাল্টা হচ্ছে কেস। আমরা ওই স্কুলে পড়ে আসছি, আমার ছেলেপুলেদেরকে ওইখানে পড়াবো, কিন্তু পড়াশোনার তো কোনো গল্পই নেই। পৌরসভা এলাকায় এই স্কুলটাই তো? হ্যাঁ, পৌরসভা, তমলুক পৌরসভায় এই স্কুলটা। অনেক দিনের স্কুল তো এটা? হ্যাঁ, এটা অনেক দিনের স্কুল। আপনি কি চাচ্ছেন এখন? এখন চাচ্ছি যদি কোনো ভালো মাস্টার থাকে তো ভালো, স্কুলটা চালানোর জন্য, বা টিচার থাকে, আর না হলে বন্ধ করে দিবাই বেস্ট। করে পড়তো। আমার ছেলেকে বিগত একদিন স্কুলে ধরে ওই নতুন দিদিমণি এসে, ও অ্যাবনর্মাল পাগল, হঠাৎ আমার ছেলেকে একাকে স্কুলে ঢুকিয়ে মেরেছে, খুব মেরেছে। মেরে তার গলা টলা টিপেছে, পাঁজরে লেগেছে। আমি হাসপাতাল মেডিকেল করেছি, আমার কাছে এইসব প্রুফ আছে। কেস করেছি আমি কেস করেছি। কেস করার পরে আমার নামে ঘুরিয়ে কেস করেছে। যাচ্ছাটা নোংরা ভাষা, আমাকে দেখলে এখনো পর্যন্ত গালাগালি করে। আমরা টিসি নিয়ে নিয়েছি, শুধু আমি নয়, ওই স্কুলে কেউ নেই, সবাই টিসি নিয়ে নিয়েছে। এ ঘটনায় প্রধান শিক্ষিকা বর্ণালী মহেশ অভিযোগ করেন, সহশিক্ষকরা ঠিকমতো স্কুলে আসেন না। অন্যদিকে 2 সহশিক্ষক প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নানান অসহযোগিতার অভিযোগ তোলেন। এখন আমার ম্যাক্সিমাম ছাত্রছাত্রী এখানে অসুবিধার জন্য টিসি নিয়ে নিচ্ছে। এখন আপাতত আমার টোটাল গত বছরে 37 ছিল টোটাল ছাত্র সংখ্যা। হ্যাঁ, কিন্তু এবছর আমি তাদেরকে অনেক পরিমাণে রিকোয়েস্ট করছিলাম যে আপনারা ছাত্রছাত্রীদেরকে রাখুন, আমি এইচটি হয়ে নতুন এসছি, আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব। এবারে তিনারা জানুয়ারির একদম মানে প্রথমে বা হচ্ছে ডিসেম্বরের প্রথম থেকেই বলছেন না এই স্কুলে পড়াবো না। আমি কেন পড়াবেন না? না, যে আপনি আসছেন আর 2 জন স্যার ম্যাডাম ঠিকঠাক মতো এখানে স্কুলে আসে না, স্কুলে গন্ডগোল হয়েছে, কেস হয়েছে। 2 জন স্যার ম্যাডাম রিটার্নে হচ্ছে তাদের কন্টিনিউ বেতন পেয়ে যাচ্ছে, 4-5 মাস তারা স্কুলে আসে না। আর এসআই আমাকে হেনস্থা করছে, কারণ ওই 2 জন স্যার ম্যাডামের কাছ থেকে তিনি বোধহয় কিছু ফায়দা পাচ্ছে। কারণ হয় তিনি 4 মাস একজন শিক্ষিকা, একজন মানে সহশিক্ষককে কেন সুযোগ দিবেন আপনি বলুন? হ্যাঁ, এমনকি আমি যে হেড টিচার, তিনি তো আমাদেরকে একটা মানে সহশিক্ষক যিনি এবং সহশিক্ষিকা, হেড টিচারকে তাকে একটা চিঠি দিতে হবে যে আমরা এই অসুবিধায় স্কুলে আসতে পারিনি। কতজন নিয়ে নিল, টিসি নিল? না স্যার, একটা কথা বলছি, তাহলে আমি একা যখন আমি অফিসে যাচ্ছি, আমি বাচ্চাটা কার হাতের উপরে ছেড়ে দিয়ে যাব? তাও আমি রিকোয়েস্ট করছি যে আমাদের রাঁধুনি আছে, আমি মাত্র একদিনই রিটার্ন দিতে যাব বললুক, আমাদের তমলুক উত্তর চক্র, একদিন রিটার্ন দিতে যাব। আর তো আমার ওই অফিসে যাওয়ার দরকার নেই, তাহলে 1 ঘন্টা লাগবে, আমি বাইক
ড্রাইভিং করি, তাহলে আমি এখানে বাচ্চাদের রাঁধুনিদেরকে বসিয়ে আমি রিটার্নটা দিতে পারবো, বা স্কুল ছুটির পরেও রিটার্ন দেওয়া যায়। কিন্তু এলাকার লোক ভেবেছে যে স্যার ম্যাডাম আসেন না, আর ম্যাডাম একা হয়ে গেছে, তো আমরা বাচ্চা এখান থেকে তুলে নেব। আমার নাম বর্ণালী মহেশ কাড়া, এইচটি অফ তাম্রলিপ্ত হরিজন প্রাইমারি স্কুল। আমি একা 4 মাস স্কুল করছি। ডিপিএসসির চেয়ারম্যান হাবিবুর রহমান জানিয়েছেন, সমস্যা দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে, না হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। না, আমাদের এই তমলুক শহরের একটি স্কুল হরিজন প্রাথমিক বিদ্যালয়, সেখানে আমি শুনেছি যে একসাথে অনেকজন বাচ্চা নাকি টিসি নিয়ে নিয়েছে, আর এই টিচার টিসি দিয়ে দিয়েছে বলে শুনেছি। তবে কেন এরকম ঘটনাটা ঘটলো, আমরা এসআইকে বলেছি বিষয়টা খোঁজ খবর নিতে। তাহলে বেশ কিছুদিন ধরে ওদের টিচারদের মধ্যে একটা সমস্যা হচ্ছিল, ভুল বোঝাবুঝি হচ্ছিল। ইতিমধ্যে এসআই ডেকে তাদেরকে তাদের সাথে কথা বলেছেন, আলোচনা করেছেন, তিনি ইন্সপেকশনেও গেছেন, আমাদের রিপোর্টও করেছেন। আমরা এখানে ডেকে হিয়ারিং করে সেগুলোকে মেটাবার চেষ্টা করেছি। তো আবার এটা শুনছি সংবাদ মাধ্যমেও আমি দেখলাম যে অনেকজন স্টুডেন্ট একসাথে টিসি নিয়েছে, এটা ঠিক নয়। তো কেন এই ঘটনাটা ঘটলো আমরা সংশ্লিষ্ট সবাইকে ডেকে আলোচনা করব। তবে এটাকে আমরা দ্রুত মিটিয়ে ফেলতে পারবো, এ সমস্যা মিটে যাবে। আর যদি কেউ টিসি নিয়ে থাকে তাদেরকে আবার বুঝিয়ে নিয়ে আসা যাবে। পৌর এলাকার বা শহর কেন্দ্রিক স্কুলগুলোতে ছাত্র সংখ্যা দ্রুত কমছে, শুধু তাই নয়, এটা রাজ্যের পরিস্থিতি। শ্রেণীভিত্তিক শিক্ষক থাকলে ক্লাস নেওয়া, পঠন পাঠনটা যতটা সুচারুরূপে সম্পন্ন করা যায়, শিক্ষক কম থাকলে সেটা সম্ভব হয় না। এর সঙ্গে যুক্ত হয়ে আছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের একটা সৃজনশীল উদ্যোগ, সেটার যদি অভাব হয় তাহলে বিদ্যালয়ের ছাত্র দ্রুততার সাথে কমতে থাকে। এখন তমলুক শহর প্রাচীন শহর এবং তাম্রলিপ্ত হরিজন প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণত সংখ্যালঘু এলাকায় অবস্থান করে। সেখানে যে পরিমাণ ছাত্র ছিল, সেখানকার একদিকে হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এসআইএস স্যার মহাশয় আছেন, অন্যদিকে শিক্ষক শিক্ষিকা আছেন, 2 জন শিক্ষিকা 1 জন শিক্ষক। যে প্রধান শিক্ষিকা এখানে এসেছেন তার ব্যক্তিগত তরফ থেকে কিছু উদ্যোগের অভাব বা কিছু একটা বিষয় আছে, তার ফলশ্রুতিতে অভিভাবকরা ভরসা করতে না পেরে ছাত্রদের অন্য স্কুলে স্থানান্তরিত করছে। আমার নাম সতীশ সাউ, আমি রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। নাম রাখছে সাক্ষী হিসাবে। হ্যাঁ 2 জন আসে, এই গণ্ডগোলের জন্য হয়তো আসেনি, নাহলে ম্যাডাম, হেড ম্যাডাম আসে আমাদের, এই হেড ম্যাডাম বলছি, সে দিদিমণি মাস্টারমশাই আসে, আমাদের সঙ্গে দেখা করে, আমাদের বাড়িতেও পর্যন্ত যায়, দেখা করে আসে, জিজ্ঞাসা করে। আমার নাম মিতা ঘোড়ে। আমি এখানে রান্না করি, আমরা 2 জন করি।